ও সোনা পাখি কালকে কথা বলবি ও সোনা পাখি রে মুখে দুঃখ দিয়া গেল রে হই আল্লাহ রে মুখ কয় বলে মা ও কালকে কথা কম রে হে আল্লাহ রে ওরে কথা কম মা ও আগে কাজে দাও রে। সে বলতেছে কি করো এটা ওটা বলতেছে ভালো হয়ে থেকো, সাবধানে থেকো। জানি না কেন বলতেছে, কিন্তু বলছে এগুলো কথা যে সাবধানে থাকিও, আর কথা হচ্ছে বোরখা পরে বাইরে যেও। বলতেছে আমি যদি বেঁচে না থাকি তোমায় তো দেখতে পাবো না, তো সব সময় যখনই বের হবা বোরখা পরে বের হবা। বলে বলতেছে যে বাসার সবাই ঠিক আছে? আমি বলি হ্যাঁ ঠিক আছে। তা বলতেছে আমি যেভাবেই থাকি যেটাই করি না কেন তুমি টেনশন করিও না। তো বলতেছে আমি বাসায় কথা বললাম মা বোনের সাথে, তোমার সাথে আমি রাত একটাই ফোন করব। প্রতিদিন সে রাত একটাই ফোন করে। তো বলতেছে যে আমি একটাই ফোন করব, তুমি লাইনে থেকো, আমি ফোন করলে তুমি ধরিও। আমি বলি ঠিক আছে ধরবো। তো কিছুক্ষণ পরে মানে এগুলো তো আমি কিছুই শুনি নাই, আর প্রধানত যে ফেসবুক যদি ব্যবহার করতাম তাহলে তো বুঝতে পারতাম, তো আমি ওটা ব্যবহার করতাম না। তো আমি রাত 12টা-1টা বেজে গেছে, তখন আমি জাগনাই ছিলাম যে ফোন করতেছে না। আবার ভাবতেছি হয়তো বা ব্যস্ত ডিউটিতে আছে দেখে ফোন করতে পারে নাই। তো কিছুক্ষণ পরে আমার একটু মানে ঘুম আসতেছিল, ওই সময় আমার মাকে ফোন করছে আমার একটু দেওয়ার, ফোন করে বলছে যে সবুজ মারা গেছে। তো সে তো আমাকে বলে নাই যে সবুজ মারা গেছে, সে বলতেছে যে আমার নানি মারা গেছে। বলে সে কান্না করতেছে, তাকে জড়াই ধরে আমি বলতেছি কান্না করিও না। বলে আমি তার হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করছি যে তুমি তো আমাকে ফোন দিলা না, আমার নানি না মারা গেছে। আমি তো জানতাম না যে সে মারা গেছে। আমার ওই মেসেজটা সেন্ড হয় নাই, আমি দেখতেছি বারে বারে যে মেসেজ যায় নাই তার কাছে, আর কখনো যাবেও না তার কাছে আমার মেসেজ। হয়তো সে দেখতেছে আমায়। একটা কথাই বলবো, সে তো ভালোই থাকবে, সে যেভাবে মারা গেছে। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তাকে ভালো রাখুক। আর আমি মারা যাওয়ার পরে যেন সে আমার কাছে আসে, বউ দাবি করে। আমি এটা ছাড়া কিচ্ছু চাই না।